হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা? তো ফের এই মুহূর্তে আমি চলে এসেছি আমার লফটের মধ্যে। আর আমার সব কবুতর আমি ছেড়ে দিয়েছি, খেতে দিয়েছি। সকাল দিয়ে কোনো ভিডিও বানাতে পারি না, তো অনেক ব্যস্তর মধ্যে ছিলুন। আর আমার পেছনে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট ভাইয়েরা তো আমার সাথে চলে এসছে। আর কিছু জিনিস আমি রেডি করেছি, আজকে আমি মাঠে কবুতর ধরতে নিয়ে যাবো, ফাঁদ বানাচ্ছি। তো তার জন্য লফটের মধ্যে চলে এসেছি, একটা জাল নিয়ে এই জালের মধ্যে কিছু কবুতর ধরে নিয়ে যাবো মাঠে। আর অনেক মাঠে ভালো ভালো গিরিবাজ ম্যাড্রাসি কবুতর আছে আমাদের এদিকে। তো আমি একদিন গিয়েছিলাম মাঠের দিকে, তো আমার ফলো পড়েছে, তার জন্য আমি ফাঁদ বানিয়েছি। আর এই মুহূর্তে আমি যাব মাঠে কবুতর ধরতে। তো আমি কিছু কবুতর ধরবো আমারই, তো ডানা কাটা কিছু কবুতর নিয়ে যাবো, তাদেরকে নিয়ে যে মাঠে ফাঁদ বানাবো, ওখানে বেঁধে রাখবো তো কবুতর ধরার জন্য। আর চলো আমি মাঠে যাব, কটা কবুতর ধরতে পারি তোমরা দেখতে হবে, আমার সাথে থাকো। আর কিছু কবুতর নিতে হবে, চলো কি কি লিভার আছে সব নিয়ে নাও। আর ফাঁদটা দেখি তো অলরেডি দেখো আমি ভাইয়ের হাতে ফাঁদ, তো ফাঁদ রেডি করে নিয়েছি। আর সব এরা আমার সাবস্ক্রাইবার ভাই, আমার ভিডিও দেখে তো পছন্দ করে, আমারই গ্রামের ছেলে। তো ঠিক আছে, চিকে কিছু বেশি করে গম নিলে। আর এর ভিতরে খুলতে, এর ভিতরে অলরেডি কিছু আমার কবুতর রয়েছে, তাদেরকে জোড়া ভেঙিয়ে আলাদা রেখেছি। আর আমি ডানা কাটা কবুতর নিয়ে যাবো, যাতে না উঠতে পারে। পায়ে ধর, পাড়াটা ধর, এই পাড়াটা ধর, ওই পাড়াটা, হ্যাঁ ওই, হ্যাঁ ডানা কাটাটা, ও হ্যাঁ ওইটা, ওই পায়রা ধর। আর এই পায়রাটা অলরেডি আমি নতুন এনেছি আমার দাদারা, তো বাড়িতে এই চোখটা দেখো তো ভালো করে। এই নতুন কবুতরে একটা চোখ শখ করাচ্ছি তোমাদেরকে। এটা একটা ম্যাড্রাসি কবুতর, হলুদ চোখের লাইনের, প্লাঙ্কা লাইনের, খুব ভালো ম্যাড্রাসি কবুতর আছে। আর এইটাও নর হয়ে গেছে, তো মাদি আনার কথা বলেছিলাম ওদেরকে, ওরা কবুতর চিনতে পারেনি, তো নর কবুতর কিনে এনেছে। এই দেখো, তো আমি ডানা কাটা কবুতর নিয়ে যাবো, যাতে উঠতে না পারে। আর একটা কবুতর নিতে হবে, এর ভেতরে আর একটা আছে। সরাই একটু এদেরকে খোপের ভিতরে বন্ধ করে দিই, তুলে দিই, কারণ আমি থাকতে পারবো না। চল তোকে আগে তুলে দিই। আর এই কবুতরের বাচ্চাটা আমার এত হেদা কাবলা হয়েছে, কি বলবো তোমাকে। আর দেখো, একে আমি সহজে হাত ধরে ধরে নিলুন, একেই আমি আগে তুলে দিই, নাহলে আমার কবুতরের বাচ্চাগুলো হারিয়ে যাবে সব। অলরেডি আমার কবুতর অনেক হারিয়ে গেছে, আর এবারে অনেকগুলো বাচ্চা হয়েছে নতুন নতুন, বাইরে বেরিয়ে পড়েছে এরা। এদেরকে হাতে ধরে ঢুকোতে হবে। জাল চল যা তোর মায়ের কাছে, তোর মা ওখানে, আর তুই ভেতরে চল যা। তো আরো বাচ্চা, এই বাচ্চাগুলো খুব চালাক চৌষ, তাহলে এরা যা উঠছে, ওকে আগে ধরতো। ইশালা এত হারামি আর এত ছটপট করে। ওই পয়টা আমি ফিরে দিয়ে আসবো, যার পরে তাকে দিয়ে আসবো। থাক ছাড়, কিছু নেই, দাঁড়া, এদের খবর ঢুকে যা যা যা, তোকে মারবে, তুই এর কাছে চল যা, তোর ধারির কাছে। আর কি আছে, চ চ চ, তুলে যা বাড়ি। কালো লাগছে, খুব সুন্দর বাচ্চা হচ্ছে। একে আমি ভিডিও করে দিয়েছি, আমার টেনশন শেষ। চলো খোপটা বন্ধ করে দিই। আর কজনটা ম্যাড্রাসি কবুতর, এর জোড়া ভেঙে দিয়েছি আমি জোড়া দিবার জন্য। চলো একে খাঁচার ভিতরে ঢুকাই। দুটো খাঁচায় ঢুকিয়ে দিয়েছি। চল এই দুটোই থাক, ঠিক আছে। খাঁচাটা কেলি বিলে, একজন কেলি বিলে মিছিলে। তো ফ্রেন্ড, চলে এসেছি আমরা মাঠের মধ্যে। তো কালকে অলরেডি আমি দেখেছিলাম অনেক কবুতর মাঠে খেতে এসেছিল। আর এসে আমি দেখতে পেয়েছি কবুতর, দেখো তারে বসে আছে, ওই দেখো অনেক দূরে, ওই যে এই দেখো একটা সাদা দেখো বসছে, এই দেখো পায়রা বসছে। অলরেডি তিনটে না কটা পায়রা আছে আমি দেখতে পেয়েছি এসে। আর আমার ফাঁদ বানাতে একটু সময় লাগবে। আর অলরেডি আমি কবুতরও নিয়ে চলে এসেছি, সব ভাইরা আমার সাথে চলে এসছে। এই তাড়াতাড়ি আই, কবুতর এসছে কিছু সাদা সাদা সুন্দর ভালো কবুতর দেখতে পেয়ে গেছি আমি। তো আজকে আমি কবুতর ধরেই ছাড়বো। আর এই প্রথমবার আমি ফাঁদ বানাচ্ছি, কবুতর ধরতে এসছি। তো আমি পুরো টার্গেটের মধ্যে এসেছি, কবুতর আজকে ধরবই। আর ভালো ভালো কবুতর আছে, কালকে আমি দেখে আছি, তার জন্য ফাঁদ বানাচ্ছি। আর আমি দেখো জালের মধ্যে কবুতরও নিয়ে এসেছি, পানির বোতল নিয়েছি, ফাঁদ করেছি, অনেক আয়োজন করে নিয়ে এসেছি। ওই তাড়াতাড়ি আয়, ওই ধরতে পারবো তো কবুতর আজকে? ঠিক আছে, সব খিলাড়ি মাল, এরাও সব এক্সপার্ট। আর সব ভাইরার পায়রা নেশা আছে, এদেরও পায়রা রয়েছে, কে নতুন নতুন খোপ বানাচ্ছে। আমি সবাইকে বলেছি পায়রা দেবো। আর হ্যাঁ, ভাইদেরকে এখানে বস করে রাখছি, কারণ সকলে গেলে প্রবলেম হয়ে যাবে, পায়রাগুলো উড়ে চলে যাবে। আমি যাব, আর একটা ছোট ভাইকে নিয়ে যাচ্ছি, দুজনে যাব ওখানে সাফ করবো, সাফ করে গম দেবো। দেখো চিকে গমও নিয়ে চলে এসেছি, আর পায়রা রয়েছে। আর ওখানে ফাঁদ করে ফাঁদটা বেঁধে দেবো। আর আমার পায়রাগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে বসে থাকবো। তো পায়রা ধরে নেবো। চলো আজকে পায়রা আমি ধরবোই, টার্গেট আছে, তোমরা দেখতে হবে। অলরেডি কিছু কবুতর চলেই এসেছে, তারে বসে রয়েছে, আরো কবুতর আসবে। ওই একটা সাদা কবুতর আলাদা বসে আছে, ওইটা বাচ্চা নাকি? একটা বাচ্চা কবুতর মনে বসে আছে এক ধারে, ওই একা বসে আছে। আর এদিকে তিনটে চারটে বসে আছে, কই দুটো। তো ফ্রেন্ড, অলরেডি আমি মাঠে এসেছিলাম, আর ফাঁদ বানানো আমার রেডি হয়ে গেছে।
আর আমার দুটো কবুতর দেখতে পাচ্ছ, ওখানে একটা কবুতর আমি বেঁধে রেখেছি, আর এখানে একটা কবুতরকে দড়ি দিয়ে পা দিয়ে বেঁধে রেখেছি। আর এখানে আমার দেখো ফাঁদ রেডি হয়ে গেছে। দেখো আমি সুন্দর করে জায়গাটা সাফ করে দিয়েছি, সাফ করে 4 কোলে 4টে কঞ্জি পুঁজেছি আর দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর ছোট ছোট সরু সরু করে দেখো এরকম ফাঁদ বেঁধে রেখেছি। আর আমি খাবার চারি সাইডে ছড়িয়ে দিয়েছি। আর এই তারে কবুতর বসেছিল, সব কবুতরগুলো উড়ে চলে গেছে এখানে কাজ করার সময় ভয়তে। আর চলো এখন আমি সব কিছু এখানে রেডি করে দিয়েছি। আর কবুতরগুলো দেখবো কখন আসে। অলরেডি এদিকেই সব উড়াউড়ি করছে, কবুতরগুলো আশপাশে রয়েছে, এখানে এসে বসবে, এখানে প্রায় বসে, আমি কালকে দেখেছিলাম। তো আজকে আমার ফাঁদ সব রেডি কমপ্লিট। তো আমি অপেক্ষা করব কবুতর বসার জন্য আর এখানে পড়ার জন্য। ওখানে যাইনি, সুতোটা নিয়ে এলে, ঠিক আছে চলাই। আর এই ছোট ছোট ভাইরা এখানে বসে আছে, এরা এখানে বসে থাক। কবুতর আমার ফাঁদের কাছে বসেনি, অন্য জায়গায় বসে আছে, সেখান দিয়ে তাড়াবো, এড়িয়ে খেদি ওদেরকে আমার কবুতরের কাছে আনতে হবে যেখানে আমার ফাঁদ বাঁধানো। আর বাচ্চা ছেলেরা ভাইরা পেছনে বসে আছে, আর একটা ভাইকে আমি অন্য জায়গায় পাঠাচ্ছি, ও যাচ্ছে সেখানে কবুতর বসে আছে, সেখানে তাড়াবে, তেড়িয়ে উড়ি নিয়ে আসবে। আর তোফেন অলরেডি যেখানে আমি ফাঁদ করেছিলাম সেখানে অনেক কবুতর নেবেছে, বসেছে। আর দেখো অলরেডি ওই তো উঠছে, ওখানে কত কবুতর নেমেছে। আমার পায়রার সামনে দেখো কালো কালো পায়রাগুলো চড়ছে, দেখা যাচ্ছে। আমি আরো জুম করি, ওই দেখো ওখানে চড়ছে, এই দেখো পায়রাগুলো চড়ছে, অলরেডি কালো কালো পায়রা এসছে। তো আমি ওই সামনে যাই, ওই পোস্টারের একটু আগেতেই আর উড়ে গেল। তোফেন উড়ে গেছে দেখো পায়রাগুলো। তোফেন কি বলবো, দেখো আমি ভাবতে পারিনি মাঠের মধ্যে এত সুন্দর খাতারনাক পায়রা এসে বলে। আমি তো পুরো দেখি অবাক, কিন্তু পায়রাগুলো ধরতে পারবো নি। ওই কি বে শালা, পাগলা তো মারাত্মক পায়রাছে। হ্যাঁ তোফেন পায়রাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাঠে চড়ছে। তারপরে তোমরা আমাকে কমেন্ট করবে, জানাবে, বলবে। আর কালকে আমি এই মাঠে এখানেই ফাঁদ বানাবো, কালকে এখানে ফাঁদ বানাবো, ঠিক আছে। তোফেন পায়রাগুলো দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পায়রাগুলো শুধু দেখাচ্ছি, দেখো ওই যে ওখানটায় পায়রাগুলো বসে আছে দেখো অলরেডি, ঠিক আছে। আমি একটু সামনে যাই, পায়রাগুলো আমি উড়িয়ে দেবো। তো ফ্রেন্ড আস্তে আস্তে আমি যাই, পায়রাগুলো তো তোমাদেরকে দেখাবোই কেরম এসছে। পুরো ফিট সাদা আর লাল লাল পায়রা এসেছে, দেখো চড়ছে, চড়ে আগের দিকে যাচ্ছে। আর কালকে আমি এখানেই ফাঁদ বানাবো, কারণ এই কবুতরগুলো স্পেশালিস্ট, অন্য কারো বাড়ির পোষা কবুতর, ভালো জাতের কবুতর এখানে এসছে। আর কালকে আমি এখানেই ফাঁদ বানাবো, এই কবুতরগুলো ধরবো। আর অলরেডি এখন আমি উড়িয়ে দিই কবুতরগুলো। দেখো শুধু কবুতর দেখো, কালার দেখো, মাশাআল্লাহ কত সুন্দর। 4খানা কবুতর আছে দেখো, 3খানা লাল আর একটা ফিট সাদা। আর তার আগেও একটা পাখি বসে আছে দেখো। কবুতরগুলো কত সুন্দর, মারতো কবুতর এসছে। এই কবুতরগুলো অন্য লেভেলের কবুতর। এই প্রথমবার আমি এত সুন্দর কবুতর মাঠের মধ্যে দেখতে পাচ্ছি, কি বলবো। দেখো আমার তো কবুতরগুলো দেখেই লোভ লাগছে, কি বলবো। দেখো আমি কত কাছে চলে এসেছি, তবুও কবুতরগুলো উড়েনি। তো ম্যাটাসি কবুতর না দেশি গিরিবাজ কবুতর আমি কিছু বুঝতে পারছি নি। আয় দেখো পায়রাগুলো উড়িয়ে দিয়েছি, তো উড়ে গেছে। দেখো এত সুন্দর পায়রা মাঠের মধ্যে আসবে আমি ভাবতে পারিনি। 3টে একই কালার, লাল, লেজের পালক সাদা। ওই দেখ এদিকেও চড়ছে, ওই তো এখানে। তো ফের এই মাঠেও পায়রা চড়ছে, এদিকে চড়ছে। আর আমার ফাঁদের কাছে যাইনি, দেখো ফের উড়ে দিয়েছি, হুস। দেখো কত সুন্দর পায়রা এসছে, দেখো দেখো কত কালার, কত সুন্দর পায়রা। হ্যাঁ এখানে এই মাঠে ফাঁদ করলে ভালো হতো গা, ঠিক বলছি, এই মাঠে ফাঁদ করলে ভালো হতো। বুঝতে সালারে এই মাঠে এসে বসে আছে, আর আমার ফাঁদের কাছে কেউ যায়নি। তো এদেরকে ফের আমি উড়োতে এইছি। তো সারা মাঠ ঘুরছি কবুতরের পিছনে। দেখো কত ভালো সুন্দর পায়রাও এইছে এদের সাথে। কিছু এত ভালো সুন্দর পায়রা আছে, আমি দূর দিয়ে দেখতে পাচ্ছি। তো হেভি সুন্দর পায়রা আছে। তো এদের মধ্যে অনেক ভালো সুন্দর পায়রা আছে। ফের দূরে গিয়ে বসছে। তো ফের অলরেডি অনেক কবুতর তারে বসে আছে, যেখানে আমি ফাঁদ করেছিলাম সেখানে ওই তাড়াতাড়ি নামছে একটা করে, দাঁড়া আস্তে। তো অলরেডি অনেক কবুতর মাঠে বসে রয়েছে, তারের মধ্যে আমি দেখাচ্ছি।
আর কিছু ডেঞ্জার মারাত্মক কবুতর এসছে আগে মাঠে আমি দেখেছি। কালকে ওখানে ফাঁদ বানাবো, ওই কবুতরগুলো আমাকে ধরতেই হবে। আর অলরেডি আমি যেখানে ফাঁদ করেছিলাম কবুতর রেখেছি সেখানে অনেক কবুতর এসছে বসে আছে, দেখাচ্ছি দেখো ওইখান দিয়েই। এই দেখো আগে কত, দেখো তার এক ঝাঁক কত কবুতর বসে আছে। আর তো ফ্রেন্ড অনেকক্ষণ অপেক্ষা করেছি আমরা, সকাল 11টার সময় এসেছিলাম, এখন 2:30 বেজে গেছে। তো আমরা বাড়ি চলে যাব, পায়রা নামেনি দেখতে পাচ্ছ। আর এখানে পায়রা নেমেছিল তো এখন ফের উড়ে চলে গেছে। আর এদেরকে অনেকক্ষণ ধরে এখানে রেখেছি। তো অন্য দূরের দিকে মাঠে পায়রা বসে রয়েছে, এখানে নামেনি। তো অলরেডি আমি এখন বাড়ি চলে যাব। আর আমার এই কবুতরগুলোকে খাঁচার মধ্যে ধরে নিয়ে চলে যাব। আর ফাঁদটা এখানে তৈরি করাই আছে, এখানেই থাক, আমি ফের পরে আসবো বিকেলের দিকে। তো এখানে খাবারও দিয়ে আছে। আর পরে আসবো যেটি কবুতর নাবে, যেটি পরে দেখা যাবে, ফের আমি বিকেল আসবো। ওইলে চল এই পাড়েগুলো ধরে আমার খাঁচায় ঢুকিয়ে দে, ঠিক আছে? ফের পরে যাইনি, ওই ধারে যাইনি। আর তো ফের অলরেডি আমরা ফের বিকেলবেলা বেরিয়ে পড়েছি। তো আমরা দুপুরের পরে বাড়ি চলে গেছিলাম, কবুতর একটা পড়েনি, ধরতে পারিনি। আর অনেক কবুতর এসছিল, সব কবুতর এদিক ওদিক দিয়ে খালি উড়ে পাড়াচ্ছে। আর আমরা যেই মাঠে ফাঁদ পেতেছিলাম সেই মাঠে বসেনি কবুতর, অন্য মাঠে বসছিল, তার জন্য একটা কবুতর ধরতে পারিনি। তো অনেক কবুতর এসছিল। তো কালকেও চেষ্টা করব ভালো করে ফাঁদ পাতার, অন্য মাঠে দেবো। কালকে কোন মাঠে দিয়ে যাই বল? তো আজকে আমরা ফাঁদের কাছে যাচ্ছি, এখন দেখবো ফাঁদে কি পরিস্থিতি কি হয়ে রয়েছে। আর আজকে না যদি কবুতর পাই তো কালকে অন্য মাঠে দেবো, কালকে শিওর কবুতর ধরবই। তো কই তো অলরেডি সে আগেটাই দেখতে পাচ্ছ একটা মহিলা, ওর আগে পেছন দিকে মাঠে আমরা দিয়েছিলাম, সেখানে ফাঁদ পেতেছিলাম অনেকটা দূরে। তো ওখানে যাব, দেখবো কি পরিস্থিতি। কই দেখ না বে, দূর দিয়ে বুঝা যাচ্ছে। হ্যাঁ কই ছুট। তো ফের অলরেডি একটা পয়রা দেখছি, অলরেডি একটা পয়রা আমার এতে পড়ে গেছে। ওই আই, ওই ধর। তো ফ্রেন্ড অলরেডি একটা কবুতর পড়েছে। আর দেখতে পাচ্ছ, ওই তাড়াতাড়ি ধর পাটা ভালো করে ধর আগে। তো ফ্রেন্ড অলরেডি একটা কবুতর পড়েছে দেখতে পাচ্ছি। তো অলরেডি গিরেবাজ কবুতর। পায়ের দড়িটা কই? পায়ের দড়িটা খুল। দেখতে পাচ্ছ। আর এখানে পুরো আমি ফাঁদ পেতেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই যে ফাঁদগুলো দেখতে পাচ্ছ সব খাড়া হয়ে রয়েছে। আর এগুলো পুরো হ্যাঁ সব উড়িয়ে দিয়েছে, আর গম পড়ে রয়েছে। এগুলো দেখতে পাচ্ছ সব উঁচু হয়ে রয়েছে, আর সব হিলি দিয়েছে, সব এলোমেলো করে দিয়েছে পুরো। আমি এখানে চারি সাইডে ফাঁদ পেতে রেখেছিলাম। পাটা ভালো, পাটা ধর দেখি। তো ফেন অলরেডি আজকে সারাটা দিন বেশি দূরে যায়নি, মুখ দেখাচ্ছিলেন তখন, সামনে যাই মুখ দেখাচ্ছিলেন না। ও তার মানে তো ফেন আজকে সারাটা দিন মাঠে কবুতরের পিছনে ঘুরেছি, হাঁপি গেছি এত দূরে এসে। ঘরের পায়রা অলরেডি ভালো কবুতরই মাঠে আছে, অনেক কবুতর এসেছিল। তো এখানে অনেক বসেছিল, আমি সারাটা দিন ছিলাম, আমরা দুপুর 3টে 2:30-3টে পর্যন্ত ছিলাম, কবুতর এখন এসেছিল নি। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5টা বাজে, আমি ছেড়ে রেখে চলে গেছিলাম ফাঁদে। তো একটা অলরেডি কবুতর পড়েছে। তো কালকে এখানে দুমনি অন্য জায়গায় দেবো, আরো কবুতর ধরবো। কালকে আসবি তো? হ্যাঁ কালকে স্কুলে ছুটি। এই যে দেখতে পাচ্ছ কবুতর। আর এই ভাইরা আমার সাথে অনেক মেহনত করেছে, অনেক এসছে, এরাও আমার সাথে অনেক কাজ করছে। সারাদিন আমরা এই মাঠ ঘুরেছি, দেখো অনেক বড় মাঠ, চারি সাইডে প্রচুর বড় মাঠ। তো কবুতর অনেক দূরের দিকে চলে যাচ্ছে, আমরা সেখান থেকে তেড়িয়ে এনেছি, এনে এখানে বসেছি, অন্য জায়গায় বসেছি, পেয়েছিলাম নি। তো চ ঘর যা যায় নাকি। আর ফাঁদগুলো কি করবো বল? ফাঁদগুলো এখানেই থাকবে। তো ফ্রেন্ড ফাঁদটা এখানেই থাকবে, কেউ যদি তুলে নেয় তো ফের এখানেই ফাঁদটা থাকবে। কালকে যেটি ফের খেতে আসে এখানে পাবো, আর নালে ফের অন্য জায়গায় ফাঁদটা দেবো। কালকে আরো কবুতর ধরবো। কালকে আসবি তো? সত্যি আসবো, ঠিক আছে। তো চল
তো ফ্রেন্ড কবুতরটা ধরে নিয়েছি, তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। কালকে ফের আসবো, আরো বেশি করে কবুতর ধরার চেষ্টা করব। আর কালকে পুরো সকাল দিয়ে আসবো, পুরো সারাটা দিন থাকবো, পুরো সন্ধ্যে পর্যন্ত থাকবো, কবুতর ধরে নিয়ে বাড়ি যাব। আর বাড়ি যাবনি, আজকে প্রথম দিন বুঝতে পারিনি কবুতর কোথা বসেছে। তো যেসব জায়গাগুলো বেশি বসেছে সেই জায়গাগুলো আমরা মার করে নিয়েছি। কালকে ওখানে সব জায়গায় ফাঁদ পাতবো, ভালো করে পরিষ্কার করে দেবো আর খাবার দিয়ে দেবো। আর এইটা হয়তো কারু পোষা বাড়ির পায়রা, অলরেডি গিরেবাজ কবুতর, রং করা খুব একটা ভালো নয়। আর এই কবুতরটা আমি নিইনি, এই ভাইদেরকে দিয়ে দিয়েছি, কারণ ওরা নতুন খোপ করেছে, নতুন পায়রা চাষ করবে। তো অলরেডি ওদের কাছে পায়রা নেই, নতুন করবে, আমার কথা শুনেই খোপ করেছে, আমাকেই কবুতর দিতে হবে। ওই কবুতরটা এই ছোট ভাইটাকে দিয়ে দিয়েছি, আর এরপরে একটা নট কিনে নেবে। আর যেটি কালকে আরো কবুতর ধরতে পারি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে। চলো ভাই, ভালো থাকবে তোমরা। আজকে এখানেই শেষ, পরের ভিডিও তোমরা রিয়েল দেখতে পারবে আর কবুতর ধরা হবে।